উম্মতি, কিয়ামতের ময়দানে আমার শাফাত হলো আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবীর পিতামাতা জাহান্নামী। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী কিয়ামতে নিজের মেয়েকে বাঁচাতে পারে না। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী পাকের গুনাহ আছে। আপনি নামাজ পড়ছেন, আপনার আকীদা নবী পাকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হতো। আল্লাহর কসম খেয়ে বলি, আপনি জান্নাত তো দূরে থাক, জান্নাতের খুশবু পর্যন্ত আল্লাহ আপনার জন্য হারাম করে দিবে। জান্নাতি যদি হতে হয়, নবীর গোলাম হতে হবে। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতি হতে গেলে মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হতে হবে। তাই হযরত ওমর ফারুক, হাদিসটি হচ্ছে হাকিম আল মুস্তাদরাক আলা সহিহাইন, এই কিতাবের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, যখন আমার নবী দুনিয়াতে বাহায়াত ছিলেন, আমি ওমর ফারুক আমার নবীর গোলাম ছিলাম। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত ওমর ফারুক। তিনি বলছেন, আব্দি আমি নবীর গোলাম ছিলাম। আচ্ছা বলেন তো বাবা, হযরত ওমর ফারুক বলছেন আমি নবীর গোলাম ছিলাম, আর এখন মোল্লা বলছে নবীর গোলাম বলা শিরক। বলে কি বলে না? বলছে নবীর গোলাম বলা যাবে না, কিন্তু দ্বিতীয় খলিফা ওমর ফারুক বলছেন আমি নবীর গোলাম। তারা চিন্তা করেন, এরা কার শরীয়ত প্রচার করছে? ইসরায়েলের টাকা পকেটে, আমেরিকার টাকা পকেটে তাদের যা ফতোয়া আছে দিয়ে দেয়। একজন ব্যক্তি মুসলমান হতে পারে না যতক্ষণ পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আপনার আমার মধ্যে আমরা হচ্ছে নবী প্রেমী ব্যক্তি না, কি বলেন? রাসূল পাক বলছেন সর্বপ্রথম আল্লাহকে ভালোবাসো, তারপর আমি মুস্তাফাকে ভালোবাসো, তারপর আমার সাহাবা আহলে বাইতকে ভালোবাসো, তারপর আউলিয়া কিরামকে ভালোবাসো। আমরা সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসি না, কি বলেন? সবচাইতে বেশি আল্লাহকে ভালোবাসি। এখন একটি কথা মনে রাখবেন বিরাদর ইসলাম, তারপরে আমরা নবীকে ভালোবাসি। কাকে ভালোবাসি? নবীকে। আহলে হাদিস জামাতে এবং দেওবন্দি জামাতে, উভয় জামাতের বুজরুগ ইমাম ইসমাইল দেহলভী তাকওয়াতুল ঈমান কিতাবের মধ্যে লিখেছে, নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে, যদি বেশি করা হয় শিরক হবে। কিন্তু আমার নবী কি বলছেন? হাদিসটি বুখারী শরীফ প্রথম খণ্ড প্রথম অধ্যায় কিতাবুল ঈমানের মধ্যে সহিহ হাদিস, মিশকাত শরীফ কিতাবুল ঈমানের মধ্যে সহিহ হাদিস, মুসলিমের মধ্যে হাদিস, অগণিত কিতাবের মধ্যে হাদিস রয়েছে। আর হাদিসটা বড় মাশহুর, সবাই আপনারা জানেন। রাসূল পাক বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার আপনার নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত কোন ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ পর্যন্ত নিজের বাবা চাইতে বেশি, নিজের মা চাইতে বেশি, নিজের ছেলে চাইতে বেশি, নিজের মেয়ে চাইতে বেশি, নিজের ভাই বোন চাইতে বেশি, আত্মীয় স্বজন চাইতে বেশি, ওয়ান্নাসে আজমাইন সারা পৃথিবীর সমস্ত মানুষ চাইতে বেশি, যে আমি নবীকে না ভালোবাসবে ঈমানদার হবে না। জোরে বল সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি বলে নবীর সম্মানে এতটুকু করতে হবে, সীমাবদ্ধ যদি করে দেয়, ওই ব্যক্তির ঈমান থাকতে পারে না। ওই ব্যক্তি হচ্ছে গুমরা, ওই ব্যক্তি হচ্ছে 72 কাতারের মধ্যে একটি জাহান্নামী দল। নবী পাককে মহব্বত করতে হবে আদম নবীর চাইতে বেশি, নূহ নবীর চাইতে বেশি, মুসা নবীর চাইতে বেশি, প্রত্যেক নবীর চাইতে বেশি, প্রত্যেক সাহাবার চাইতে বেশি, জন্মদাতা পিতার চাইতে বেশি, জন্মধারণী মায়ের চাইতে বেশি, সন্তান সন্ততির চাইতে বেশি, ধনভাণ্ডারের চাইতে বেশি। এক কথা, আল্লাহর সৃষ্টিতে সব চাইতে বেশি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? এইবার চলে আসেন বিরাদর ইসলাম, নবীর ভালোবাসা কাকে বলে? এই জিনিসটা কিন্তু আমরা বুঝতে পারি না। এই জিনিসটা যদি না বুঝেন, আপনার ঈমান কচুর পাতার পানির মতো, কবে কে নিয়ে উড়িয়ে যাবে, একটু বাতাস আসলে আপনি ঈমান টিকাতে পারবেন না। মহব্বত কাকে বলে? আমি যদি জাহাঙ্গীর মৌলভীকে ভালোবাসি, জাহাঙ্গীর মৌলভীকে যে ভালোবাসে তাকেও ভালোবাসবো। জাহাঙ্গীর মৌলভীকে কেউ যদি গালি দেয়, তাকে ঘৃণা করব না, কি বলেন? ভালোবাসার এটা নিয়ম। আপনি যদি কোনো ব্যক্তিকে ভালোবাসেন, উদাহরণ, আপনি আপনার বাবাকে ভালোবাসেন কিনা বাবা?
সবাই ভালোবাসেন? সবাই নিজের বাবা মাকে ভালোবাসেন। আমি যদি আপনার বাপকে ভালোবাসি, আপনার বাবাকে মহব্বত করি, আপনি কিন্তু আমাকেও ভালোবাসবেন, কারণ আপনি বলুন যে আমার বাবাকে লোকটা ভালোবাসে। আর আমি যদি আপনার বাবাকে গালি দিই, আপনার বাবার অপমান করি, তাহলে আপনি কিন্তু আমাকে ঘৃণা করবেন, প্রয়োজন পড়লে হাসুয়া নিয়ে বেরিয়ে যাবে। আমার বাপের ব্যাপারে বলেছে মার শালাকে ধর শালাকে, নাকি বলে? জি, এটা একটা মহব্বতের তাকাজা। তাহলে কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে, আপনি তাকে মহব্বত করবেন। আর কোন ব্যক্তি যদি আপনার নবীর ব্যাপারে খারাপ মন্তব্য করে, আরে নবীগণ তো নিজেই টেনশনে থাকবে, তো আমাদের কি করবে? আচ্ছা বেটা, মইরা দেখো, মইরা দেখো, কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। এখন বলছেন নবীরা তো নিজের টেনশনে থাকবে, আর বাঁচাই তোর নামাজ বাঁচাবে। বাঁচা তোর নামাজের দাম কি রে? একটা ঘটনা শুনেন, একজন ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিয়েছেন। ওই ব্যক্তির কাছে 500 বছরের নামাজ আছে। কত বছরের? 500 বছরের নামাজ। 500 বছরের নামাজই কবুল। নামাজের মধ্যে নিয়তে কোনো খোট নাই, কোনো আপনার রিয়াকারি নাই, একমাত্র খালিস আল্লাহর জন্য নামাজ পড়েছেন। মহান রব্বুল আলামিন বলছেন এই লোককে জান্নাত দিয়ে দাও। লোকটা খুব আনন্দ করতে আছে, হাসতে আছে, আর বলছে আল্লাহ, আমি যে 500 বছর নামাজ পড়েছি, তুমি তার বদলাতে আমাকে জান্নাত দিয়েছো না? আমার নামাজ আজকে আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে। আল্লাহ পাক বলেন আর মুখটা জাহান্নামে দিয়ে ঘোরাও, আগে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা টানতে টানতে জাহান্নাম নিয়ে যাচ্ছে। ওই ব্যক্তি যখন জাহান্নামের দিকে যাচ্ছে, তো জাহান্নাম থেকে কত হাজারো কিলোমিটার দূরে আছে আল্লাহু আলাম। আর এত তাপে পিপাসিত হয়েছে, আল্লাহ সামনে একটা পানির পিয়ালা করে দিয়েছে। বলছে আল্লাহ এই পানি আমাকে দাও। আল্লাহ বলছে বান্দা তোমাকে পানি দেবো, বদলাতে কি দিবে? লোকটা বলছে আল্লাহ তুমি যদি আমাকে এক পিয়ালা এক গ্লাস পানিটা দিয়ে দাও, আমার 500 বছরের নামাজ আছে, যে নামাজের নিয়তে খোট নাই, কোন রকমের কোনো ত্রুটি নাই, ওই 500 বছরের নামাজ তোমাকে দিয়ে দেবো। জান বাঁচে তো হাজার পায়, নাকি বলে? আল্লাহ পাক তাকে পানি দিয়ে দিল। পানি পান করার পর আবার চলতে লেগেছে। কয়েক সেকেন্ড পর আবার পিয়াস। জাহান্নামের তাপ বাবা বুঝতে পারছেন, এখন যেমন রোদ পড়ছে, এই তাপ হচ্ছে, এই তাপে আপনাকে 1 মিনিট পর পর পিয়াস লেগে যাবে, নাকি বলে? যদি হাঁটেন আপনি বাইরে বের হন, ওই ব্যক্তি যখন আবার পিপাসিত হয়েছে, আল্লাহ পাক তার সামনে পানির পিয়ালা করেছেন। ওই ব্যক্তি বলছে আল্লাহ আমাকে পানি দাও। আল্লাহ বলছে বান্দা তোমাকে তো পানি দিলাম, 500 বছরের নামাজ ছিল, দিয়ে দিলে, এখন আমি তোমাকে পানি দেবো, তার বদলা কি দিবে? আর তোমাকে চোখ দিয়েছি, আর বদলা কই? কান দিয়েছি, আর বদলা কই? নাক দিয়েছি, আর বদলা কই? হাত দিয়েছি, আর বদলা কই? জীবন দিয়েছি, আর বদলা কই? ওই ব্যক্তি সেজদায় পড়ে কান্না করতে লেগেছে, বলছেন আল্লাহ আমার 500 বছর নামাজের কোনো হাইসিয়ত নাই, আমার নামাজ আমাকে জান্নাত দেয় না, তোমার রহমতে যদি আমাকে জান্নাত দাও তবেই পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর মোল্লা মানুষকে কি শিখাচ্ছে? হ্যাঁ নবীগণ নিজের টেনশনে থাকবে, তো আমরা কে বাঁচাবে? কিন্তু আল্লাহ কোরআন পাকে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয় খবরদার যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ডর নাই, তাদের কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। না দুনিয়াতে না আখিরাতে। যদি কোন ব্যক্তি নবীর সুন্নাতে চলে, নবীর পদ্ধতি মোতাবেক আমল করে আল্লাহর ওলি হয়, তার যদি কোনো ডর না থাকে, তাহলে নবীগণের কোনো ডর থাকবে? জোরে বলেন বাবা, নবীগণের কোনো ভয় থাকবে? তাই একটু লক্ষ্য করে শুনবেন, মহব্বত কাকে বলে বুঝতে হবে। নবী পাকের পক্ষে কেউ কথা বললে তাকে মহব্বত করতে হবে। রাসূলুল্লাহর তাওহীদ যারা করে তাদেরকে ঘৃণা করতে হবে, তবেই আপনি হবেন মুসলমান। যারা আল্লাহ আল্লাহ রাসূলের বিপক্ষে কথা বলে, আমার আপনার নবী, তাদের নাম কি জানেন? বদ আকীদা। কি নাম? খারাপ আকীদাওয়ালা, খারাপ আকীদা পোষণকারী। আর যাদের আকীদা খারাপ, রাসূল সম্পর্কে হোক, আল্লাহ সম্পর্কে হোক, সাহাবা সম্পর্কে হোক, বা আল্লাহ ওয়ালাদের সম্পর্কে হোক, যাদের আকীদা খারাপ, আমার আপনার নবী বলেছেন ওয়ালা তুজালিসুহুম ওয়ালা তুআকিলুহুম ওয়ালা তুশারিবুহুম। দয়ার নবী বলেছেন কোন ব্যক্তির আকীদা যদি আমার রাসূল বলছেন আমার সম্পর্কে খারাপ হয়, সাহাবা সম্পর্কে খারাপ হয়, আল্লাহ সম্পর্কে খারাপ হয়, নবী বলছেন তাদের সাথে তুমি উঠা বসা করিও না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। কেন করব না?
আচ্ছা বলেন তো বাবা, একটা ভালো আলুর পাশে যদি একটা পচা আলুকে রাখা হয়, তাহলে ভালো আলুটা কি আর ভালো থাকতে পারে? জি, একটা ভালো আলুর পাশে যদি একটা পচা আলু রাখা যায়, তাহলে ভালো আলুটাকে পচা ভালো রাখতে দিবে? আর আপনি যদি বলেন 5টা আলু রাখবো, তাহলে 5 জন মিলে একটা আলুকে ভালো করে দিবে? পারবে? গোটা পেটই নষ্ট করে দিবে। তার কারণে যাদের আকীদা রাসূল সম্পর্কে খারাপ, এই মুসলমান একটি কথা মনে রাখবেন, একটি বার্তা অন্তরের খাতায় লিখে নিয়ে যান। আপনার কবরে যদি কেউ উপকার করতে পারে, মদিনার তাজদার করতে পারবে। আপনার হাসরে কেউ যদি আপনাকে জান্নাত নিয়ে দিতে পারে আল্লাহর দরবার থেকে, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ দিতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো বাবা, কোন ব্যক্তি নদীতে যায়নি, জীবনে নদী দেখেনি, এরকম লোক আছে না নাই বাবা? থাকতে পারে না? এমন জায়গায় বাস করে যে জায়গাতে কোনো নদী নাই, তাহলে কেউ যদি বলে আপনাকে যে ওই লোকটাকে নদী থেকে বাঁচাতে হবে, তাহলে আপনি হাসবেন কি হাসবেন না? যারা ওই দেশে নদী নাই, লোকটা নদীতে নাই, বাড়িতে বসে আছে, তাহলে ওকে বাঁচার প্রয়োজন কি? না কি বলে? আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের নবীকে হুকুম করা হলো, নবী আপনি এলান করেন। কি এলান? আল ফাতিমাতু সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। নবী আপনি এলান করেন, আমি আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছি। এটা শুনেছেন আপনারা? একটু আমার দিকে লক্ষ্য করেন। নবী আপনি এলান করেন, আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছি। এটা আপনারা শুনেছেন কি শুনেননি বাবা? জোরে বলেন, শুনেছেন কি শুনেননি? তাহলে আজকে যে মৌলবি ফাতোয়া দিচ্ছে যে নবী নিজের মেয়ে ফাতেমাকে বাঁচাতে পারে না, তো এর মতো দাজ্জাল কারা দুনিয়াতে কেউ আছে? আরে যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতি মহিলাদের সরদারনি বানিয়ে দিয়েছে, ওকে জাহান্নাম থেকে বাঁচার প্রয়োজন আছে? যে সুখনাতে দাঁড়িয়ে আছে, ওকে কেন নদী থেকে বাঁচাবেন? যেই ব্যক্তি হাবুডুবু করছে, ওকে বাঁচাতে তো কাকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে? আমার মতন গুনাহগারকে, আপনার মতন গুনাহগার পাপী উম্মতকে বাঁচাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই বুখারীর হাদিস, নবী পাক বলেছেন, তোমার অন্তরে যদি এই পরিমাণে ঈমান থাকে বা এর দানার চাইতে কম ঈমান যদি থাকে, আমি নবী জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। কিন্তু একটা কথাতে ঈমান চলে যায় বাবা। প্রত্যেক ইমাম, প্রত্যেক মুহাদ্দিস, প্রত্যেক সাহাবা ঐক্যমত পোষণ করেছেন, একমত মতটি কি বলছেন? নবী পাকের শান তো অনেক বড়। কোন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা মুবারককে সাধারণ জুতা মনে করে, চুল পরিমাণে তিনার শানে কটূক্তি করে, উম্মতের সবাই বলছেন ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, রায়ের দানা পরিমাণে ঈমান থাকে না। কারণ ঈমান হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের আদব, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতের নাম। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন চলে আসেন বিরাদর ইসলাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বলেছেন কুরআন পাকে? 2 বছর দুধ পান করাতে হবে। মোল্লা বলছে যত বছর দুধ হবে তত বছর পান করাও। তাহলে কোরআনকে মিটানোর অপচেষ্টা চলছে না চলে না? জি, কিন্তু আপনি কোরআন পড়েননি, আপনি বক্তব্য শুনবেন মোবাইলে, আরে এত বড় হুজুর বলছে, মনে হয় ঠিকই আপনি আপনার ছেলেকে 4-5 বছর দুধ পান করাবেন, না কি বলেন? এর কারণে আমরা আপনাদেরকে যুগ যুগ থেকে বলে আসছি, করির জুব্বা পাগড়িকে দেখিয়েন না, জাহিরি পরহেজগারিকে দেখিয়েন না, কারণ শয়তানও বহুত বড় নামাজি ছিল, না কি বলেন? ঈমানটা কার? আহলে সুন্নাত ওয়াল জামাত আছে না 72 জাহান্নামের ফিরকার আছে? কারণ আমার আপনার নবী বলেছেন 73 ফিরকার মধ্যে 72টি জাহান্নামে, একটি জান্নাতে। ওই দলটির নাম কি? আমার আপনার নবী ওই দলের নাম দিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাত, যার শর্ট নাম হলো সুন্নি জামাত। সুবহানাল্লাহ। আছেন কোন দেওবন্দি একটা হাদিস নিয়ে এসো যে আমার নবী বলেছেন দেওবন্দি জান্নাতে? আছেন কোন আহলে হাদিস একটা হাদিস দেখ
আমার নবী বলেছেন আহলে হাদিস দলটা জান্নাতে, আর আমাদের কাছে নাও আমরা হাদিস দিব, আমাদের নবী বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নাম নবী মেনশন করেছেন। তাই কিয়ামতের ময়দানে রাসূল পাক বলছেন অনেক লোক হবে, কিছু লোকের চেহারা দিয়ে নূর বের হবে, কিছু লোকের চেহারা অন্ধকার হবে। অন্ধকার কাদের চেহারা হবে, নূর কাদের চেহারা দিয়ে বের হবে? মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন যাদের চেহারাতে নূর চমকিবে তারা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যাদের চেহারা কালো হয়ে যাবে এরা হচ্ছে 72 জাহান্নামী কাতারের লোক। যেই ব্যক্তি নবীকেই নূর মানে না, ওকে আল্লাহ নূর দান করবে? জি, যেই ব্যক্তি নবীকে নূর মানে না, ওকে আল্লাহ নূর দান করবে? নবীকে নূর না মানা এটাও হচ্ছে বিদআতীদের পরিচয়, বদাকিদার পরিচয়। কারণ হচ্ছে আজ থেকে 100 বছর পূর্বের মুসলমানের, 500 বছর পূর্বের মুসলমানের, 1000 বছর পূর্বের মুসলমানের, এমন কি যে সাহাবা, এমন কি যে আমার আপনার নবী নিজেই বলেছেন আমি আল্লাহর নূরে তৈরি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই বিষয়ে অনেক আলোচনা আমার করা আছে। এখন লম্বা আলোচনা যদি করতে যাই তাহলে ঘন্টা কেটে যাবে বাবা। আমার মোবাইলে লিস্ট লেখা আছে নবী পাক নূরের তৈরি একবারে সহিহ হাদিস দিয়ে। কাউরি যদি প্রয়োজন হয় আমার নাম্বারটা নেবেন, ফোন করবেন, হোয়াটসঅ্যাপে আপনাকে পাঠিয়ে দেব, আপনি হাদিস পড়েই জেনে নেবেন। এইবার চলে আসেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে কিভাবে মিটানোর চেষ্টা করা হচ্ছে বাবা। একটু লক্ষ্য করে শুনবেন। আজ থেকে কিছু লোক এখন ফতোয়া দিতে আরম্ভ করেছে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো হাদিস নাই, নাভির নিচে হাত বানানোর কোনো হাদিস নাই। বলে কি বলে না? নাভির নিচে হাত বানানোর কোনো হাদিস নাই, বলে কি বলে না? জি বলে না? তারা কত বড় দাড়ি টুপি ছেড়ে যদি মিথ্যা কথা বলে তাহলে জাতি হেদায়েত পাবে? বলে দাড়ি টুপি ছেড়ে ইসলামিক স্কলার সেজে যদি মিথ্যা কথা বলে তাহলে মানুষের ঈমান বাঁচবে? কিন্তু আমি যতটুকু জানি ব্রাদার ইসলাম, আজ থেকে কমবেশ 1.5 বছর অতিবাহিত হয়ে গেল। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, কয়েকজন আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করেছে কিন্তু প্রমাণ দিতে পারেনি। আমার একটা চ্যালেঞ্জ হচ্ছে যেই ভাইয়ের আমার বুকের উপরে হাত বানে আমি তাদেরকে বলবো ভাই আপনাদের দাওয়া হচ্ছে যে আমরা সহিহ হাদিসে আমল করি, তাহলে বুকের উপরে আমার নবী হাত বেঁধেছেন এমন একটা সহিহ হাদিস আমাকে দেখিয়ে দেন, আমি 5 লক্ষ টাকা আপনাকে পুরস্কার দিতে রাজি আছি। একটা সহিহ হাদিস আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, এই জমিনের মাটিতে কোন মায়ের লাল যদি দেখাইতে পারে 5 লক্ষ টাকা পুরস্কার দেব। আর আমার নবী নাভির নিচে হাত বেঁধেছেন, এই সহিহ হাদিস আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দেখাবো। জোরে বল সুবহানাল্লাহ। কারোর ক্ষমতা হবে না। নবী নাভির নিচে হাত বেঁধেছেন, সাহাবা নাভির নিচে হাত বেঁধেছেন, তাবি নাভির নিচে হাত বেঁধেছেন। আপনার মুসান্নাফ ইবনে আবি সাইবার মধ্যে হাদিস হযরত আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর বলেন, তিনার পিতা থেকে বর্ণনা করেন, তিনার পিতা বলছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শুমালিহি ফিস সালাতি তাহতা সুররা। নবী পাক ডান হাত বাম হাতে রেখে নামাজে নাভির নিচে বাঁধতেন। ইমাম নিবামি বলছেন ইসনাদুহু সহিহ, হাদিসের সনদ সহিহ। ইমাম কুতুবুগা বলছেন হাদিসের সনদ সহিহ, একবারে টাটকা সহিহ হাদিস থেকে প্রমাণিত মুহাম্মদ রাসূলুল্লাহ নাভির নিচে হাত বেঁধেছেন। জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু বুকের উপরে হাত বাঁধা হাদিস নাই বাবা। তবে মিথ্যাচার করে নিজের অপবিত্র মাযহাবকে, ধর্মকে প্রচার করার জন্য কিছু জয়ীফ হাদিসকে সহিহ বানানো হয়েছে। আবু দাউদের মধ্যে হাদিস, তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন নবী বুকের উপরে হাত বেঁধেছেন। এই হাদিসের মধ্যে সুলাইমান বিন মুসা নামক একজন বর্ণনাকারী রয়েছেন, যাকে ইমাম বুখারী বলছেন তিনি দুর্বল বর্ণনাকারী। ফলে হাদিসটি দুর্বল, কিন্তু এই হাদিসকে আপনার সহিহ বলে চালিয়ে যাচ্ছে। আর কিছু লোকের হাতে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছে, কিছু লোককে চটি বইয়ে লিখে দিচ্ছে। লোক মনে করছে এতদিন নাভির নিচে হাত বাঁধলাম, হাদিস নাই, আজকে বুকের উপরে হাত বাঁধার সহিহ হাদিস পেয়েছি। বেটা জানে না যে কাউয়াকে মুরগা বিরিয়ানি বলে খাইয়ে দিল। জি, এ জানে না। এ জানবে কিভাবে বাপের জন্য বিরিয়ানি খাবে? তেমনি তো না, কি বলে? তো বুকের উপরে হাত বানার জয়ীফ হাদিসকে সহিহ হাদিস বানানো হয়েছে। আমি চ্যালেঞ্জ দিলাম, আর চ্যালেঞ্জ দিয়ে পালিয়ে যাই না। এখানে উলামায়ে কেরাম বসে আছেন, আপনারা আছেন, নাম্বার নেবেন, বলে হাদিসটা দাও আমাকে পাঠাবে। একটা হাদিস নাই যে আমার নবী বুকের উপরে হাত বেঁধেছেন, কোনো এরকম মারফু সহিহ হাদিস নাই।
কিন্তু নবীর নাভির নিচে হাত বেঁধেছেন, সহিহ হাদিস আছে। তাহলে নবীর সহিহ হাদিস থাকতে কেউ যদি জয়ীফ হাদিসে আমল করে, আসল টাটকা বিদাতি তো তারা, টাটকা বিদাতি তো তারা। আর কোন জয়ীফ হাদিসকে কেউ যদি সহিহ বলে জাতিকে গোমরা করে, ওই হচ্ছে আসল বিদাতি। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, একটু লক্ষ্য করবেন, আমি আপনাদের সম্মুখে কয়েকটা মাসআলা ক্লিয়ার করতে চাই। আমাদের সমাজে যুগ যুগ থেকে কিছু কর্ম চলে আসে, যেমন শাবে বারাতে রোজা রাখা, শাবে বারাতে হালুয়া রুটি করা, দাঁড়িয়ে সালাত ও সালাম পাঠ করা, মুর্দা ব্যক্তিকে দাফন করার পরে দোয়া করা, জানাজার পরে দোয়া